ইলিশের মরশুম, তার উপর আমরা তো ইলিশের কিছু ফেলে দিই না। চলুন আজকে ইলিশ মাছের মানে তেল দিয়েই কিছু একটা বানাই কুমড়ো দিয়ে। বেগুন দিয়ে তো আপনারা অনেকেই খান, কেননা বেগুন একটা আমাদের ইলিশের সাথে বেগুন একটা বিশাল ভালো কম্বিনেশন, যেটা সবাই আমরা জানি। কিন্তু কুমড়ো দিয়েও আজকে আমরা খাবো, এটাও কিন্তু দারুণ কম্বিনেশন। ইলিশ তেলের সাথে বেগুন, এই কুমড়ো, দেখো মুখে বেগুনই চলে আসছে, মানে বেগুনটা এতই একটা ফেমাস। যাই হোক, আবার বেগুনে অনেকের অ্যালার্জি, সেহেতু তারা মিস করতে পারেন, সেহেতু তাদের জন্য আজকে কুমড়ো দিয়ে। প্রথমে কুমড়োটাকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে ফেলবো। আর আরেকটা কথা, এখন পুজো, আমাদের ফেস্টিভ সিজন আগেই বলছি এসে গেছে, দুর্গা পুজো, মানে আলাদাই একটা আমাদের এখন অন্যরকম মনের অবস্থা। মানে এই সময় তো ইলিশ, মাটন, এগুলো মানে নানা রকম খাবার, মানে যে যেমন করে পারে নানা রকম নিজের মতো করে চেষ্টা করে। আপনারাও করুন। আর ইলিশ তো ঘরে আসবেই, তার সাথে হয়তো বাড়িতে এমনও কেউ আছে যে বেগুনে অ্যালার্জি আছে, তার জন্য এই কুমড়ো দিয়ে প্লিজ কুমড়ো দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। কুমড়োটাকে ভালো করে কেটে কেটে নিয়ে, মানে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। খুবই সিম্পল, আমি সেদিন বানালাম, বানিয়ে দেখলাম সত্যি খুব ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও একবার খেয়ে দেখুন। আমি ভেবেছিলাম প্রথমে শেয়ার করব না, আগে নিজে বানিয়ে দেখলাম, না ভালোই লেগেছে, তখন সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। ভালো করে কেটে নিয়ে এবার কত কাঁচা লঙ্কা নিয়ে নেব, একটু ঝাল করে করেছিলাম। কী বলুন তো, এইসব তেলগুলো না ঝাল করে করলে খুবই ভালো লাগে। একটু কাঁচা লঙ্কাই দেবেন, কখনো দেবেন না, মানে শুকনো লঙ্কা দেওয়ার চেষ্টাও করবেন না। সেহেতু কাঁচা লঙ্কা দিয়ে, ঝাল কাঁচা লঙ্কাগুলো খুব, আমাদের এখানে যে কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি খুব ভালো ঝাল আসছে, মানে সেই জন্য অনেকগুলো দিলামও, বেশ ভালোই লাগছিলো। আর ইলিশ মাছের গন্ধ হয়েছে লঙ্কার, সেটা তো আর খেতে এমনি লোকে কামড়ে কামড়ে খেয়ে নেবে। যদিও আমার কাছে অল্পই তেল ছিল আর কুমড়ো, এই জন্য অল্পই নিয়েছি। এক টুকরো মাথাও ছিল, ওটা দিয়ে দিলেও হতো, কিন্তু কেন দিলাম না কে জানে। ওই এক টুকরো মাথাটা দিয়ে কি করব আমি তাও জানি না। যাই হোক, ওই ওই টুকরোটা কিন্তু রেখেছিলাম আমি এর ভেতরে দেবো বলেই, কেন রেখে দিলাম কেন জানি না। ওটা একদিন ভেজে আমি খেয়ে নেব তেল দিয়ে, ভাত দিয়ে। যাই হোক, দিয়ে দিলাম ইসের মধ্যে, তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে আমার কুমড়ো যেগুলো পরিষ্কার করে কেটে রেখেছিলাম ওগুলো দেবো। আর খুব বড় বড় করে কুমড়ো কাটবেন, খুব ছোটো ছোটো করে কাটবেন না, মাঝারি আকারে কাটবেন, কেন আবার কুমড়ো তো, অনেক কুমড়ো আবার খুব তাড়াতাড়ি গলে যায়। আমার এই কুমড়োটাও কিন্তু খুব তাড়াতাড়ি দেখছিলাম গলে যাচ্ছিলো। আমি প্রথমে চাপা দিয়েছিলাম, তবে আর চাপা দিইনি, কেন খুব গলে গেলে তখন আর ভালো লাগবে না খেতে। তাই জন্য ঠিকভাবে সেইভাবে আপনারা সেই অনুযায়ী করবেন। তারপরে যদি না হয় তখন বলবেন যে মা গলে গেছে, খুবই বাজে খেতে হয়েছে, ওটা হলে হবে না, বুঝে করবে। যাই হোক, এইভাবে কুমড়োগুলোকে সব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে, নাড়াচাড়া করে ভাজা ভাজা করবে। প্রথমে তেলটা আমি দিইনি, হ্যাঁ, শুধু ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এটা হলুদ নুন দিয়ে কুমড়োটাকে প্রথমে ভাজবো। ভাজার পর পাঁচ ফোড়নও দিতে পারেন, হ্যাঁ, আমি কিন্তু পাঁচ ফোড়ন দিইনি, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন দিলেও ভালো লাগবে, যদি আপনারা পাঁচ ফোড়নের টেস্ট পছন্দ করেন অবশ্য করে পাঁচ ফোড়ন দেবেন। এরপরে ভালো করে ভেজে একটু হলুদ দেবেন, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবেন। চাপা, বারবার বলছি চাপা দেখে দেবেন, কুমড়ো কিন্তু বেশিক্ষণ চাপা দিতে হবে না, গলে যাবে, কেন গলে গেলে না ভালো লাগবে না, সেহেতু অল্পক্ষণ চাপা দিয়ে উঠিয়ে দেবেন। আর না হলে ঢাকা চাপা ছাড়াই রান্না করবেন, ভাজা ভাজা করবেন। এইভাবে নাড়তে নাড়তে এরপরে আমি কি করব, আমার মাছের তেলটা দিয়ে দেবো, যেইটুকুনি দেওয়া, ওইটুকুনি তেলেই কিন্তু আমার সুন্দর গন্ধ হয়ে গেছিলো। মানে ইলিশ মাছের সত্যি বলিহারি, এই মাছটা কে তৈরি করেছিল, কী আবিষ্কার করেছিল যে আমরা খাবো, হ্যাঁ। যাই হোক, কে প্রথম খেয়েছিল তাও জানি না।
ওই একটুখানি গন্ধে, আর এই গন্ধটা কিন্তু আমি জানি না, নন বেঙ্গলি লোকও আমাকে কিন্তু একদিন বলেছিল যে বাহ কিতনা সুন্দর মাছলি কা খুশবু আ রা হ্যায়। মানে ওদেরও মনে হয় এই মাছলিটার পছন্দ। যাই হোক, ওই মাছটা ভালো করে একটুখানি মানে ওই তেলটা ভালো করে ভাজা ভাজা করে চাপা দিয়ে একটুখানি, চাপা দেবো না, ভাজা ভাজা করে নেবো ওপর থেকে, তাহলেই হয়ে যাবে। অবশ্য যে নন বেঙ্গলিরা বলেছিল, আমার তো মনে হয় না ওরা খেতে পারবে, এত কাটা মাছ তো ওরা খেতেই পারে না, ওরা তো এক কাটাওয়ালা মাছলি খাতে হয় সব। ওদেরকে আমিও অবশ্য তখন বলেছিলাম যে ये तो आप लोग नहीं खा पाओगे, इसमें बहुत इसमें ये रहता है, मछली का कांटा रहता है। কারণ আমরা ওকে ওনাদের না অনেক ওনারা ভাবতো যে ওনারা ভাবে যে কী মাছ খায় কে জানে, বেঙ্গলি লোকেরা তো এত মাছ খায়। যাই হোক, হয়ে গেল। দেখুন কতক্ষণ লাগলো, 5 মিনিটে। আপনাদের সাথে কথাই বললাম বেশি, রান্না করলাম কম। একটু নুন, আমার মনে হয়েছিল একটু নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। তারপরে একদম শুকনো শুকনো করে ভেজে ফেলবেন। যদি মনে হয় আর একটু তেল দেবেন, কেন তেলটা দিয়েই হয়তো মেখে খেতে আপনারা পছন্দ করবেন, বুঝতে পেরেছি। আমারও একটু গলাটা আমার একটু কষ্ট হচ্ছে বলে একটু প্লিজ ঠিক করে শুনে নেবেন। তারপরে বাটির মধ্যে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। তারপরে ভাত, যখন গরম গরম ভাত হয়েছিল, ভাতের সাথে খেয়েছিলাম। এটা দিয়েই ভাতটা খেয়েছিলাম সেদিনকে, কেন সর্দির মধ্যে না আমাকে এটাই খুব ভালো লাগছিল খেতে। হয়ে গেল আমার এটা রেসিপিটা। আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক, সাবস্ক্রাইব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করে ফলো করে দেবেন। একবার আপনারা নিজেরা প্লিজ বানান, বানিয়ে খান। বেগুন দিয়ে তো খান, কুমড়ো দিয়ে একবার প্লিজ খেয়ে দেখুন, দেখুন ভালোই লাগবে, আশা করি খারাপ লাগবে না। হ্যাঁ, যদি একান্তই মানে আপনারা কুমড়ো খেতে পছন্দ না করেন তাহলে আমি কিছু বলতে পারবো না। তো যদি কুমড়ো অল্প একটুও ভালো লেগে থাকে তাহলে এই তেলটা দিয়ে বানিয়ে খান, দেখবেন বেশি করে ভালো লেগে যাবে কুমড়োকে। তাহলে চলুন আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।